চ্যানেলে আপনাকে স্বাগত জানিয়ে আমাদের এই ভিডিওটি শুরু করছি, যেখানে আমি চেষ্টা করব দেখাতে আপনাদেরকে দেব দীপাবলির ভিউটা ঠিক বেনারস থেকে কেমন হয়। তো আমরা এখন আপাতত আছি হোটেলে। আজকে 5 তারিখ 5 নভেম্বর 2025 সাল। আর আজকে আমরা এই কিছুক্ষণ আগে হোটেলে ঢুকেছি বারাণসী জাংশন স্টেশনে নেমে। তো এখন যাব ঘাটের দিকে। হ্যাঁ, আপনারা হয়তো শুনে থাকবেন যে এই দেব দীপাবলিতে ঘাটের দিকে এসে যদি দেখতে হয় সব কিছু, তাহলে অনেক তাড়াতাড়ি যেতে হয়। কিন্তু আমরা তাড়াতাড়ি যাচ্ছি না, কিছু গলিগালে চেনা জানা আছে। চেষ্টা করব যে ভালো ভালো ভিউ আনার, আর আশা করব যে ঘাটে একটু ভিড় কম থাকবে। তো দেখা যাক। লেজার শোটা দেখাতে পারবো না, কারণ ওদিকটা প্রচণ্ড ভিড় হয়, আর নৌকাতে ওঠার কোনো মানে হয় না, কারণ দামটা একদম আকাশছোঁয়া। তো এই যেটা ফায়ার ওয়ার্ক শোটা হবে ওটা দেখানোর চেষ্টা করব। বাদ বাকি দেখি আর কি হয়। আর পুরো ব্লগটাকে যদি দেখতে হয় তাহলে অন্য আমাদের ভিডিও আসছে, বেনারসের পার্টস আসবে ভিডিও, সেখানে গিয়ে আপনাদের দেখতে হবে। তো চলুন এখন আমরা ঘাটের দিকে এগিয়ে যাই। আপাতত তো যা দেখে মনে হচ্ছে দশাশ্বমেধ ঘাটের রাস্তা মোটামুটি ফাঁকা। যেটা এক্সপেকটেশন ছিল যে প্রচণ্ড ভিড় হবে, সেটা আপাতত নেই। তো এরা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছে। চলো দেখা যাক। যদি ঠিকঠাক থাকে তাহলে দশাশ্বমেধ ঘাটে বসবো, কারণ এর উল্টো দিকটাতেই লাইট অ্যান্ড লেজার শো, লেজার শো না, লাইটের শোটা হয়, ফায়ার ওয়ার্ক শোটা। তো দেখা যাক কি হয়, ভাগ্যে কি থাকে। আমাদের দশাশ্বমেধ যাওয়ার চেষ্টা বৃথা, প্রচণ্ড ভিড়, ঢোকার জায়গা টায়গা পেলাম না। তাই আপাতত আমরা উল্টো দিকে যাচ্ছি। কোন দিকে যাচ্ছি আমরা? মণিকর্ণিকার দিকে। চলো মণিকর্ণিকার দিকে গিয়ে দেখা যাক ওখানে আমরা জায়গা পাই নাকি। আলটিমেটলি আমরা গঙ্গার সামনে আসতে পেরেছি। ভোসলে ঘাটের কাছে আর সিন্ধিয়া ঘাটের মাঝখানটা করে এসেছি। তো দেখা যাক এখান থেকে লাইট অ্যান্ড লেজার শো কত সুন্দর দেখা যেতে পারে। হোপিং ফর দ্য বেস্ট। আর একটু উঁচু জায়গা খোঁজার চেষ্টা করবো এখান থেকে গিয়ে। তো এই হচ্ছে সামনের ভিউ। মোটামুটি এদিকে লোকের চাপটা একটু কম, মণিকর্ণিকা ঘাটের সামনে একটু বেশি ছিল, ওই জন্য ওখান থেকে আমরা আরও শিফট হতে বাধ্য হলাম। দশাশ্বমেধ ঘাটের কথা ভুলেই যাও। তো এই হচ্ছে এই মুহূর্তে বেনারসের সিচুয়েশান। বসার জায়গা পায় নাকি খুব সন্দেহ আছে। তো দেখা যাক এবার কী হয়। সো দিস ইজ দ্য ভিউ কারেন্টলি। দেখো বেনারস পুরো সেজে উঠেছে। দেখো সবাই কি সুন্দর প্রদীপ দিয়ে পুরোটা সাজিয়ে দিয়েছে সব ঘাট। প্রচুর লোক। আর ওইখানে সেই যে দূরে ওখানে ফায়ার ওয়ার্ক শোটা হবে। মানুষজন কত কিছু করছে, সবাই প্রদীপ জ্বালাচ্ছে। পুরো ভোট ফুল, পুরো ফেস্টিভ মেজাজে। এদিকটাতে তবু একটু ভিড়টা কম আছে, এখানে ছবি তুলতে ব্যস্ত, ভিড়টা একটু কম আছে এদিকে। দেখা যাক একটু পরে এখানটাতে কতটা ভিড় আসে। ছেলে কান্ড করে বসে আছে, জলের বোতল প্রদীপে ফেলে দিয়ে, প্রদীপ উল্টে পড়ে আছে, তেল উল্টে গেছে। ছেলে আমাদের যেখানে কোনো কাজ করতে যায় কান্ড করে বাড়ি চলে আসে। কি অপরূপ দৃশ্য দেখো, একটা ফানুস কি সুন্দর আকাশ থেকে নেমে আসছে, আর চাঁদটা এত সুন্দর উঠেছে ঠিক নদীর ওপারটাতে। অসাধারণ দৃশ্য। আর এখানে এত সুন্দর জাহাজগুলো, জাহাজ না অ্যাকচুয়ালি বোটগুলো ভেসে ভেসে যাচ্ছে। এই দেখো আবার একটা ফানুস। আর এইগুলো যা দারুণ জ্বলছে না, অসাধারণ, জাস্ট অসাধারণ। আমি একটু ওদিক থেকে ঘুরে এলাম, মণিকর্ণিকা ঘাটের দিক থেকে। ওদিকে প্রচণ্ড ভিড়, এদিকে তবু বসার জায়গা পাচ্ছি, ওদিকে একদম কিচ্ছু নেই। তো ওই জন্য ঠিক করলাম যে এখানটাতেই যা, ফানুসটা নিচে জলে পড়ে গেল, কাত হয়ে গেছে, ও জলে গেল পড়ে। হ্যাঁ, প্রদীপ হয়ে গেছে। তো ওইদিকে যা ভিড়, এদিকে অনেক সুন্দর, মানে শান্তিতে আমরা বসে আছি, অপেক্ষা করছি কখন লাইট শোটা দেখতে পাবো, ফায়ার ওয়ার্ক শো। তো হ্যাঁ, এখনও 1.5 ঘন্টা দেরি আছে, 1.5 ঘন্টা বসে কাটিয়ে দিতে পারবো আরামসে। ওদিকে ফায়ার ওয়ার্ক হচ্ছে। তো ঠিক আছে। হ্যাঁ, আকাশে পুরো ড্রোনের পুরো প্রচুর প্রচুর।
এখানে কালার দেখা যাচ্ছে, যে রেড রেড হালকা ইয়েলো গ্রিন সব দেখা যাচ্ছে। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু এই সামনে যে ঘাটটা দেখা যাচ্ছে এটা সঞ্জয় ভানসালীর সেটের থেকে অনেক বেশি সুন্দর দেখতে লাগছে। এত সুন্দর লাগছে যে বলার বাইরে। এই জায়গাটা যদি পেতাম বসার জন্য অসাধারণ হতো। এই দেখো পুরো লোকেশনটা পাওয়া যেত এক্স্যাক্টলি, এই জায়গাটা পেলে খুব সুন্দর হতো। কিন্তু ঠিক আছে, আমরা এখানেও ভালোই আছি। প্রায় ঘন্টাখানেক হয়ে গেল, এখনও কোনো আলোর দেখা নেই, ফায়ার ওয়ার্কসের দেখা নেই, চুপচাপ বসে আছি। কিন্তু আশেপাশে লোকজনের সংখ্যাটা বেশ বেড়ে গেছে। প্রদীপ নিভে যাচ্ছে, নিভিয়ে দেওয়া হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে তো তার থেকেও বড় কথা প্রদীপের সাজানোটাকে এদিক ওদিক করে দিয়ে পুরো 108 একদম বাজি টাজি ফাটছে। মানুষজন ভুলভাল কাজকর্ম করছে, সৌন্দর্য নষ্ট করছে বসার জায়গাতে। দেখতে পাবেন, দেখুন অর্ধেক প্রদীপ সব নিভিয়ে টিভিয়ে ফেলেছে। হ্যাঁ, ইন্ডিয়া বোঝা যাচ্ছে ইন্ডিয়া। তো আমরা এখন অপেক্ষা করব, যখন ফায়ার ওয়ার্কসের শোটা শুরু হবে তখন আপনাদেরকে দেখাবো। ওই দিকের ফায়ার ওয়ার্কস শো শুরু হতে এখনো 20-25 মিনিট বাকি, কিন্তু এদিকে অলরেডি একটা ফায়ার ওয়ার্কস শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ঠিক পঞ্চগঙ্গা ঘাটের সামনেটাতে। তো বেশ কিছু ফায়ার ওয়ার্কস চলছে, এখানে মানুষজন অলরেডি পুরো ভিড় করে ফেলেছে। দেখো পুরো ভিড় করে ফেলেছে, আমাদের সামনেও পুরো ভিড় হয়ে গেছে। এখনও 20-25 মিনিটের মতো সময় বাকি আছে, এই জায়গা থেকে হবে। এখানে ফায়ার ওয়ার্কস হতেই থাকছে। ফাইনালি শুরু হচ্ছে ফায়ার ওয়ার্কস শো, অনেকক্ষণ পরে। আমি এখন বানারসের দেব দীপাবলিতে, তোমরা জাস্ট ভিউটা দেখো। ফায়ার ওয়ার্কস শোয়ের এক্সপিরিয়েন্স আমাদের দারুণ হলো, অসাধারণ কিছু হলো। কিন্তু এর পিছনে এটা কি, অনেক কষ্টে ঘাট থেকে বেরিয়ে আসে, দেখা যাচ্ছে না, পুরো সিঁড়িটা জাম হয়ে আছে। অবিশ্বাস্য ভিড়, মানুষজন এবার বেরোনোর জন্য চেষ্টা করছে, কিন্তু লোকজন বেরোতে পারছে না। সিনসগুলো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এরপরে আমরা কালভৈরব মন্দিরের দিকে এগোচ্ছি, দেখছি কতটা কি দেখানো যায়। ভেতরে তো ফোন অ্যালাউড নেই, তাও দেখছি যতটা দেখানো যায় দেখানোর চেষ্টা করবো। 2 মিনিট ধরে চেষ্টা করলাম, কিছুতেই কোথাও দিয়ে বেরোনোর জায়গা পাচ্ছি না, সব ঘাটের চারিদিকে জাম হয়ে আছে। তো যারা এরপরে আসতে চলেছেন তাদের জন্য এটা নর্মাল ব্যাপার, জানিয়ে রাখি যে এখন 1 ঘন্টা এখানে ফায়ার ওয়ার্কস কমপ্লিট হওয়ার পরে জাম থাকবে, একটু সময় নিয়ে বেরোতে হবে। আমরা জন্য আমরা ঘাটের দিকে রিটার্ন এলাম, আপনাকে ঘাটের দৃশ্যটা দেখাচ্ছি। দেখা যাক একটু ওয়েট করি, তারপরে আবার ফাঁকা হলে বেরোনোর চেষ্টা করবো। আর ঘাটটা দারুণ লাগছে, এই দেখুন ঘাটের দৃশ্য, অসাধারণ অসাধারণ অসাধারণ। দিকটা দেখুন, অসাধারণ কিছু সিন। এখানে এখনো বাজি পোড়ানো চলছে, অসাধারণ জায়গাটা এখনো চলছে এখানে। এই দিকটা বেসিক্যালি আরো সুন্দর লাগছে। দশাশ্বমেধ ঘাটের ওদিকটা যেতে পারলাম না, জানি না কেমন লাগছে ওদিকটা। আশা করছি এরকমই সুন্দরই লাগবে। কিন্তু এদিকটা অবশেষে একটা ফাঁকা সিঁড়ি পাওয়া গেছে ওঠার জন্য। অনেক কষ্ট করে উপরে ওঠা চলছে আমাদের, দেখি কত দূর অব্দি যেতে পারি, কি আবার জাম পাই। মন্দিরের এন্ট্রান্স, ভেতরে ফোন নিয়ে যেতে দেবে নাকি, এটা এন্ট্রান্স। যে ভেতরে কালভৈরবের হচ্ছে কালভৈরবের মন্দির। সিনারিটা দেখুন,
दीदी को ले ले হলো কাল ভৈরবের দর্শন, অসাধারণ অনুভূতি ভেতরে। এরকম এত ফাঁকা ভাবনার বাইরে নর্মালি পাওয়া যায় না, এত সুন্দর ফাঁকা। তো এরকম রাতের দিকে আসলে আপনারা হয়তো ফাঁকা পেতে পারেন, এবার ভাগ্য। ঘুরে ফিরে বাড়ি ফেরার পথে আবার এলাম কাশী বিশ্বনাথ ধামের দিকে। দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ বিউটি। তো সব ঘোরাফেরা সেরে দেব দীপাবলি আজকে এখানেই শেষ হলো। সিজনের লাস্ট ফেস্টিভ্যাল বলা হয় যাকে, সেই ফেস্টিভ্যাল শেষ হলো আমাদের আজকে। কাশী আমরা কালকে আরও অনেক জায়গায় যাব, অনেক কিছু করব, অনেক জায়গায় ঘুরবো, সেগুলোর ভিডিও পরে আসছে। দেব দীপাবলি ব্লগের জন্য এইটুকুই ছিল। চলো বাই, অন্য ভিডিওতে আবার দেখা হচ্ছে। সেই ভিডিওতে দেখো এবং লাইক কমেন্ট করে দিও। বাই বলে দে, বাই বাই বলে দে। বাই। ব্যাস ঠিক আছে, টাটা।